হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা এটাই হবে যে আপনার লাইফে যে প্রবলেমসগুলো কবে ঠিক হবে, কবে সব ঠিক হয়ে যাবে, লাভ, কেরিয়ার, হেলথ সব কিছু ঠিক হতে চলেছে। তো প্রথমেই দেখবো এঞ্জেল আপনাকে কি বলছে। আজকের রিডিংটা ভালো করে দেখুন, কারণ এটা কালেকটিভ রিডিং হলেও এটাতে অনেক কিছু ইনফরমেশন পেতে পারেন, অনেক কিছু জিনিস হয়তো জানতে পারেন। ঠিক আছে, কবে আপনাদের ভালো দিন বা কবে আপনার সমস্যাগুলো সমাধান হবে। তো এঞ্জেল কার্ড থেকে দেখি 5 অফ স্প্রিং। দেখুন, এই মুহূর্তে যেটা টাইমটা চলছে, ডিফিকাল্ট টাইম চলছে। আপনি অড ফিলিং করছেন, নিজেকে আদার্সের সঙ্গে তুলনা করছেন। যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি নিজেকে তুলনা করছেন, কম্পেয়ার করছেন। অড সিচুয়েশন, এমন একটা সিচুয়েশন চলছে যে সিচুয়েশনটা আপনি হয়তো এর আগেও এরকম সিচুয়েশন দেখেছেন, বাট এই টাইমটাতে মনে হচ্ছে যে খুব বেশি বাজে সিচুয়েশন। সব কিছু যেন আপনার লাইফের মধ্যে একই সাথে চলে এসছে, সব প্রবলেমসগুলো একই সঙ্গে চলে এসছে। কেরিয়ার, লাভ লাইফ, হেলথ, পার্সোনাল লাইফ সব একসঙ্গে। তো এখানে ইউনিভার্স বলছে যে দেখো, অপরচুনিটি আসবে, ভালো অপরচুনিটি আসবে, বাট এই মুহূর্তে ডিফিকাল্ট টাইম চলছে, সেটা চলে যাবে। নেক্সট হচ্ছে দ্য ওয়ার্ল্ড। ব্রিলিয়ান্ট সাকসেস, আপনার লাইফে ব্রিলিয়ান্ট সাকসেস আসতে চলেছে। দ্য ফ্রিডম টু গো ইন ইউর ডাইরেকশন, আপনি নিজের ডাইরেকশনের ফ্রিডম পাবেন। আপনি যেদিকে যেতে চাইছেন সেটা হয়তো এই মুহূর্তে বাঁধা সিচুয়েশন ফিল করছেন। এই যে জার্নিতে আছেন, এই জার্নি বা যে কোনো জায়গায় আপনি বাঁধা সিচুয়েশন ফিল করছেন, আপনি প্রচণ্ড কষ্টে আছেন, স্টাক হয়ে আছেন, না মানে অন্যদিকে যেতেও পাচ্ছেন না, আবার যাকে চাইছেন বা যে সিচুয়েশনটাকে চাইছেন সেটাকেও পাচ্ছেন না। তো আপনার যে জার্নিটা কমপ্লিট হবে খুব জলদি। ঠিক আছে, আর আপনি ডাইরেকশন চুজ করতে পারবেন। 7 অফ স্প্রিং, এখানে বলছে একটু একটু পজিটিভ থাকতে। ডোন্ট ব্যাক ডাউন ফ্রম হোয়াট ইউ বিলিভ। ঠিক আছে, এখানে বলছে তুমি যেটা বিলিভ করো সেটাতে তুমি দেখো না। ঠিক আছে, তোমার মানে বিলিভের ঊর্ধ্বেও অনেক কিছু আছে, সেটাতে বিলিভ করো। তুমি যেটা বিলিভ সিস্টেম রাখছো, মানে আপনি যেটা বিলিভ সিস্টেম রাখছেন সেটাতে বিলিভ না করে আপনার যে বিলিভ সিস্টেমের বিয়ন্ডেও অনেক কিছু চলছে ইউনিভার্সাল, তো সেটাতেও বিলিভ রাখতে। ঠিক আছে, লিমিটেড এখানে মিনস হচ্ছে লিমিটেড বিলিভ সিস্টেমে থাকবেন না। প্রিন্সেস অফ স্প্রিং, ইমিডিয়েট অ্যাকশন, কোনো কিছু অ্যাকশন যদি নিতে পারছেন তো অ্যাকশন নিন। কোনো কিছু জিনিস কেরিয়ারে দেখুন, কেরিয়ারের ক্ষেত্রে আমি এটাই বলবো যে দেখুন, স্বপ্ন দেখলে বা এই কেরিয়ার চাই ওই কেরিয়ার চাই, যে কোনো কেরিয়ারের অপরচুনিটি যদি আসছে সেটাতে আপনি যান, অ্যাকশন নিন। দেখুন, বন্ধুরা বলছে এই কেরিয়ার ভালো না, ওই কেরিয়ার ভালো না, আপনার মন এই এই সাইডের জব আমি করব না, আমি যেটা চাই, আমি যে লাইনে যাই সেই লাইনেরই জব চাই। আপনি দেখুন, হয়তো যে লাইনে এখন জব যা করছেন সেই লাইনটা আপনার নয়। এর থেকে অনেক হয়তো অগ্রগতি আপনার লাইফে আসছে, ইউনিভার্স দিচ্ছে, বাট আপনি হয়তো বুঝতে পারছেন না। তো যে লাইন মানে যে অপরচুনিটিসগুলো দিচ্ছে সেই অপরচুনিটিসগুলোকে ইনহ্যান্স করুন। লাভের ক্ষেত্রেও বলবো, লাভের ক্ষেত্রে যার যে পার্টনার আপনাকে দিচ্ছে না কিছু, বা উনি ম্যারেড, বা উনি আপনার সঙ্গে অনেক দিন আগে মুভ অন অলরেডি করে ফেলেছে, তার জন্য বসে না থেকে নতুন অপরচুনিটিস দেখুন। ড্রিমার, এখানে বলছে যে আপনার যে ট্রু পারপাস আছে সেটাতে আপনি ফোকাস করুন। ঠিক আছে, নতুন অ্যাডভেঞ্চার, নতুন লাইফে, নতুন জিনিসের মধ্যে এগান, আর নিজেকে বিলিভ করুন। লাস্ট এই কার্ডটা দেখবো এঞ্জেল কি বলছে। বি প্র্যাকটিক্যাল উইথ রেসপেক্ট টু হাউ ইউ আর প্রসিড, আপনি কিছু জিনিস যদি আপনি যদি কোনো জিনিস যদি তৈরি করতে চাইছেন বা সেটা বীজ বপন করেছেন, সেটার জন্য প্র্যাকটিক্যাল অ্যান্ড পেশেন্টলি সেটার জন্য ওয়েট করুন। ঠিক আছে, একটা বিউটিফুল জিনিস হয়তো মানে একটা টাইমে যেটার জন্য এখন গ্রো করছে না অপেক্ষা করছেন, সেটার জন্য অপেক্ষা না করে পেশেন্টলি অ্যান্ড প্র্যাকটিক্যালি ওটার জন্য থাকুন। দ্য সান, লাইফে কিন্তু সান নিলে অনেক খুব ভালো জিনিস। তো এবারে দেখবো আপনাদের লাইফে এখন কি চলছে আর কবে ঠিক হওয়া আর কি কি আসছে।
তারপর গাইডেন্সটাও নিয়ে নেবো। ওকে, তো এখানে বলা হচ্ছে যে আপনি কুইন অফ কাপ। কুইন অফ কাপ মানে প্রচণ্ডভাবে ইমোশনাল, প্রচণ্ডভাবে ইমোশনাল। তো এই মুহূর্তে আপনাকে বলছে যে আপনি নিজের প্র্যাকটিক্যাল সাইডটাও ইনহ্যান্স করুন। ঠিক আছে, প্র্যাকটিক্যাল সাইডটাও ইনহ্যান্স করুন। প্র্যাকটিক্যাল সাইডে হয়তো আপনি অতটা নিজের দেখছেন না, লাভ সাইডটা একটু বেশি আপনি হয়তো পড়ে আছেন। লাভ লাভ লাভ, সে কী ভাবছে না ভাবছে, এই করছে। আপনার কিন্তু লাভটা একটা এরিয়া, লাইফের পার্ট। এই লাভ ছাড়াও কিন্তু লাইফে কেরিয়ার আছে, হেলথ আছে, সেলফ লাভ আছে, সব কিছুই আছে, সেগুলো দেখতে হবে। এখানে বলছে যে হ্যারোফ্রেন্ড, আপনি কিন্তু খুব ভালো বুদ্ধিমান ব্যক্তি। ঠিক আছে, আপনার থেকে মানুষ কিন্তু অনেক সাহায্য ভবিষ্যতে পাবে। তো এই মুহূর্তে সেই বুদ্ধিটা কাজে আপনার নিজের লাইফে লাগান। আপনি মানুষকে ভালো ভালো অ্যাডভাইস করেন, ভালো ভালো জ্ঞান দেন, বাট আপনার নিজের বেলায় কিন্তু আপনি ভালো করে নিজের জ্ঞান মানে নিজে কি করব দিশা খুঁজে পাচ্ছেন না। তো এখানে বলছে যে আপনি মেডিটেশনে বসুন। মেডিটেশনে বসলেই কিন্তু আপনি নিজের দিশা খুঁজে পাবেন। প্র্যাকটিক্যাল হন। স্ট্রাগল করছেন তো এটা সাফল্য পাবেনই পাবেন। 4 নাম্বার বলে হ্যাঁ, আপনি যে স্ট্রাগলটা করছেন সেটার ফল পাবেন। তো এই না যে স্ট্রাগল করছেন যে ভেঙে পড়বো ভেঙে পড়বো ভেঙে পড়বো। স্ট্রাগলটা বুদ্ধি দ্বারাও করবেন। এখানে অনেকে আছে খুব বুদ্ধি, তাদের খুব মানে খুব ব্রেন কাজ করে, তো ব্রেনের যেটা কাজ সেটাতে কাজ করুন। দেখুন, মানুষের কেউ সবাইকারই বুদ্ধি আছে। কেউ এইদিকে বুদ্ধি, কেউ ওইদিকে বুদ্ধি, সবাইকার একই জায়গায় বুদ্ধি হয় না। কেউ সায়েন্স নেয়, কেউ আর্টস নেয়। সায়েন্সে কেউ টপ করছে, আর্টসে কেউ টপ করছে। ঠিক আছে, আমি বলতে পারবো না যে হ্যাঁ তুমি সায়েন্স নাওনি বলে তুমি বোকা, বা আমি সায়েন্স নিইনি বলে, আমি আর্টসের স্টুডেন্ট, আমি সায়েন্স নিইনি বলে আমি বোকা। ঠিক আছে, এটা আমি বলতে পারি না নিজে, কারণ আমি অন্য জায়গায় আমি ইনহ্যান্স করেছি আমাকে, তাই না? বা গভর্নমেন্ট জব পাইনি বলে আমি বোকা বা আমার মধ্যে বুদ্ধি নেই। ঠিক আছে, এই জিনিসটা ভাবতে হবে যে আমার ওইটাতে নেই, বাট অন্য জিনিসে আমার ক্রিয়েটিভ সাইড আছে। আপনার লাইফে খুব জলদি ট্রাভেলিং আসছে, লাভও আসছে, প্র্যাকটিক্যালিটি স্টেবিলিটিও আসছে। ঠিক আছে, এখানে যদি আপনাদের লাভ রিলেটেড যদি কিছু ইস্যু আছে, ঠিক আছে, মায়ের ইস্যু বা বাবার ইস্যু, বা কেউ মানছে না, জাত পাত, কুষ্টি বিচার, অমুক তমুক, এগুলো যদি থাকে, তো এগুলো খুব জলদি আপনারা হাঁটতে চলেছে অ্যান্ড স্টেবিলিটি পাবেন। সেটা লাভের ক্ষেত্রেও বললাম, কাজের ক্ষেত্রেও বললাম। আপনাদের অনেকে হয়তো আপনারা বিদেশে থাকেন, বিদেশ থেকে হয়তো বাংলাদেশ বা ইন্ডিয়াতে আসতে চলেছেন নিজের ঘরে দেখাশোনা, কারো ঘরে দেখতে পাচ্ছি, কারো কারো কেউ কেউ দেখতে পাচ্ছি যেখানে আছেন সেখান থেকে কিন্তু চেঞ্জ হতে পারে, আপনার ট্রাভেলিং এখানে শিফট হতে পারে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি যদি ট্রাভেলিংয়ে এখানে কোনো কারোর ব্যাপার নেই, তাহলে মানসিক দিক থেকে আপনি মুভ অন করবেন। এমন নয় যে মুভ অন মানে আপনি কোনো ছেলে বা মেয়ে হাত ধরে চলে গেলেন, সেটা না। এই সিচুয়েশন থেকে, ঠিক আছে, আপনাকে হয়তো অনেকেই নানা রকম বলছে ওই ছেলেটার বিয়ে হয়ে গেছে ওর জন্য আর পড়ে থাকিস না, বা ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে ওর জন্য পড়ে থাকিস না। বন্ধুরা বলছে তুইও বিয়ে করে নে, তুইও মুভ অন করে নে। আমি বলবো যে আপনি মুভ অন করুন, বাট এই মুহূর্তে বিয়ে বা আদার্স কিছু করবেন না। নিজের হিলিংটা মাস্ট। ঠিক আছে, হার্ট ব্রোকেন আছেন, প্রচণ্ড পরিমাণের হার্ট ব্রোকেন আছেন। লাভ লাইফেই বেশিরভাগ দেখতে পাচ্ছি, কারণ পার্টনারের জন্য যেটা আমি দেখতে পাচ্ছি প্রচুর দিয়েছেন, বাট হয়তো কোনো কারণে এত হার্ট ব্রোকেন, আপনি ঘরেও মানে এত ভিতরে কাঁদছে আপনার সোলের ইমিডিয়েট হিলিং চাই। এখানে যারা এই রিডিংটা রেজোনেট করছে, আপনার সোলের ইমিডিয়েট হিলিং চাই। আপনার সোল কাঁদছে, আপনি কাঁদছেন, আপনার ব্রেন কাঁদছেন, আপনার হার্ট কাঁদছেন, আপনার সোল কাঁদছে। সোল ক্রাইং হচ্ছে, প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড কষ্ট। এখান থেকে বেরাতেই হবে, না বেরালে হবে না। কি করে বেরাবেন? অ্যাকসেপ্ট করে নিন সিচুয়েশনকে। অ্যাকসেপ্টটা করতেই হবে। সিচুয়েশনে অ্যাকসেপ্ট, নেগেটিভ পজিটিভ যেটা অ্যাকসেপ্ট করতে 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 দেখবেন অনেকটা আপনি হিল হচ্ছেন। অ্যাকসেপ্ট আমরা করতে পারি না বলেই কষ্ট হয়, এক্সপেকটেশন লাগিয়ে রাখি। ঠিক আছে, অ্যাকসেপ্ট করুন, সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করুন। ইয়েস আমার কষ্ট হচ্ছে, আমাকে কেউ কষ্ট দিচ্ছে, আমার কষ্ট দিচ্ছে, আর সে আমাকে কষ্ট দিচ্ছে, আমি আরও দ্বিগুণ চারগুণ আমাকে কষ্ট দিচ্ছি, সেটা ভেবে ভেবে। তো রিলিজ করুন, পেনটাকে রিলিজ করুন,
ফিয়ার বা পেন যে কোনো জিনিসটাকে রিলিজ করুন। মন প্রচণ্ডভাবে ডিসঅ্যাপয়েন্টেড আছে, প্রচণ্ডভাবে ইমোশনাল, আপনার এখানে ইমোশনাল সাইডটা ব্যালেন্স নেই। এক্সপেকটেশন, মানুষের প্রতি খুব বেশি ট্রাস্ট এক্সপেকটেশন রাখেন, হার্ট ব্রেক হয়, সেটা বন্ধুত্ব বা নর্মাল প্রেম রিলেশন বা কলিকের কাছে, অফিসিয়াল কলিকের কাছে বা যে কোনো জায়গায়। হার্ট ব্রোকেনটা সেই কারণে হয়। এখানে আমি বলছি না শুধু লাভ রিলেশনেই হার্ট ব্রোক হচ্ছে, এখানে কিন্তু অনেকেরই বিজনেস রিলেটেড, কেরিয়ার রিলেটেড, বন্ধু রিলেটেডও অনেক সময় হার্ট ব্রোকেন হয়, এখানে অনেকেরই আছে। প্রচণ্ডভাবে আপনার ভিতরে সোলকে এখন মানে থামানো উচিত, সোল ক্রাইং হচ্ছে। আর যার জন্য হচ্ছে তার তো বাপরে বাপ, তার অবস্থা তো কিছুদিন পরেই বুঝে যাবে। কার্মা তো হয় না, কার্মা রিটার্ন করে। ওকে, তো দেখুন অপরচুনিটি কিন্তু আপনার লাইফে আসছে, ভালো অপরচুনিটি, গ্রোথ, সাকসেস আসছে, আপনি কিন্তু অপরচুনিটিটাকে নিচ্ছেন না। ঠিক আছে, কেউ দিচ্ছে, কেউ আপনাকে অপরচুনিটি, সেটা কেরিয়ারের ক্ষেত্রে বা লাভের ক্ষেত্রে। দেখুন যেটা হয়ে গেছে, যদি আপনার সত্যি সত্যি এখানে মুভ অন হয়ে গেছে, আপনার পার্টনার সে বিয়ে করে নিয়েছে বা অন্য কিছু হয়ে গেছে, আপনি ওই জায়গা থেকে এখন ছেড়ে দিন, চলে আসুন, অ্যাকসেপ্ট করে বেরিয়ে আসুন, নতুন অপরচুনিটি। বন্ধুত্ব, কেউ যদি ভালোবাসা, এখন বলছি না ভালোবাসায় জড়াবেনও না, বন্ধুত্ব করতে পারেন বা কাজের ক্ষেত্রে নতুন অপরচুনিটি আসছে তো দেখতে পারেন। ঠিক আছে, আপনি কোনো দেখছেনই না, আপনি পাস্টের জিনিসগুলো নিয়েই পড়ে আছেন। পাস্টের জিনিসগুলো যদি লেট গো না করেন, পাস্টের এনার্জিটাকে যদি অ্যাকসেপ্ট না করে রিলিজ না করেন, তাহলে কি করে সম্ভব বলুন? আপনার হিলিংটা কি করে সম্ভব? আপনি এগাবেন কি করে সম্ভব? সম্ভব আছে কি? সম্ভব নেই। পাস্টের যে জিনিসগুলো, পাস্টের চাইল্ডহুড ট্রমা হতে পারে, অ্যাডাল্ট ট্রমা হতে পারে। শুধু চাইল্ডহুড, অনেকে বলে চাইল্ডহুড টুইন ফ্লেমদের, যারা টুইন ফ্লেমটা বলি কারণ আমি নিজে টুইন ফ্লেম বলে আমি সব ওগুলো জানি, সেই কারণে টুইন ফ্লেমের জিকারটা চলে আসে আমার মুখ থেকে। নর্মাল সোলদের কাছেও বলছি যে হিলিংয়ের জন্য বলে চাইল্ডহুডের থেকে আমার মনে হয় অ্যাডাল্টহুড, যেটা 18 থেকে 30-এর মধ্যে যে ট্রমা, বা 16 থেকে 30-এর মধ্যে যে ট্রমাগুলো, এখানে অনেকে 30 নেই, বাচ্চা আছে তো 30-এর মধ্যে বললাম, 16, 17, 18, 20, 21, 22 এর 16, 30-এর মধ্যে যে ট্রমাগুলো, যে পেনগুলো, একের অপ একের চেয়ে বেশি অনেকের এখানে পার্টনার আছে, আর একই সাইকেল এখানে ঘুরেছে, রিপিট হয়েছে। ধরুন আপনাকে কেউ রিজেক্ট করেছে বিয়ের জন্য, আপনি ফার্স্ট প্রেমেই রিজেক্ট হয়েছেন, সেকেন্ডেও রিজেক্ট হয়েছেন, থার্ডেও হয়েছেন, এখন যাকে ভালোবাসছেন সেও আপনার সঙ্গে এরকমই করছে। কেন হচ্ছে? কি কারণে হচ্ছে? বা আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে খুশি নেই, আপনার হাজব্যান্ড আপনাকে ইগনোর করছে, আপনার হাজব্যান্ড যেভাবে আপনি চাইছেন ইমোশনাল স্যাটিসফাই হতে, বা যেভাবে আপনি চাইছেন সে আপনাকে সমস্ত কথা খুলে বলুক বা যেভাবে প্যাম্পার করুক, আপনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ বা আপনার পার্টনার আপনাকে চিট করছে, এর আগেও আপনি যদি অন্য পার্টনার ছিল, চিট অলরেডি হয়ে গেছেন, কেন? কারণ এখানে হিল হননি আপনি। একটা সম্পর্ক হিল না হয়ে আরেকটা সম্পর্ক হিল না হয়ে আরেকটা সম্পর্ক, ওটা প্যাটার্ন, ফিয়ার ইস্যু হয়ে গেছে, ফিয়ার। ঠিক আছে, একটা বিরাট ফিয়ার ইস্যু হয়ে গেছে। তো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রেকর্ড থাকে, ঠিক আছে, একটা জিনিসই হলে ওই জিনিসটাই হয়, রেকর্ড। এবারে ফিয়ার ইস্যু যে সাইকেলের পর সাইকেল লুপ হয়ে গেছে, লুপটা আপনাকে ভাঙতে হবে। লুপটা যদি না ভাঙেন, এর পরবর্তীকালেও যদি এই পার্টনার সঙ্গে যদি নাও হয়, অন্য পার্টনার এলেও এরকমই হবে। এবারে আমরা কি বলবো, ভাগ্যের দোষ, আমার ভাগ্য দোষ নেই, এখানে আমাকে এখান থেকে বেরাতে হবে। যেহেতু যেহেতু এখন স্পিরিচুয়ালিটি নিয়ে এত মাতামাতি, আগেকার টাইমে না ইউটিউব ছিল, না আদার্স প্ল্যাটফর্ম ছিল, আমরা সেই যেতাম ছোটোবেলাতে, একটা সেই জ্যোতিষ এসছে, বাবা এসছে, আংটি এই ওই করো ব্যাস এইটুকু। এখন এত প্ল্যাটফর্ম এসছে, এত সেলফ লাভ, সেলফ হিলিং, সেলফ ফোকাস, আমাদের পরিবারের বা কোনো ব্যক্তি বা আপনাদের পরিবার কেউ জানে না সেলফ লাভ কি, হিলিং কি, আদার্স কি, এগুলো কি, এগুলো সেলফ হিলিং বা ইয়ে করলে লোকে ডাক্তারের কাছে, পাগলের ডাক্তার যেটা বলে, পাগল বলবো না, যেটা কাউন্সিলিং করাতে সে হাজার চার্জেস নেয়, কাউন্সিলিং করাতে, কাউন্সিলিং সে ওষুধ দিবে, ট্যাবলেটের পর ট্যাবলেট, তো ট্যাবলেট খেয়ে কি হবে? মাথা আরও যে নার্ভগুলো ওগুলো উইক হয়ে যাবে, ট্যাবলেট খেয়ে তো কোনো লাভ নেই, ট্যাবলেট খেলে চিরকালের মতো এটাই থাকতে হবে। বুঝতে পারছেন? তো যে লুপটা আছে, লুপটা থেকে বেরাতে হবে আপনাদের। ঠিক আছে, নিজেরা বেরাতে পারছেন তো খুব ভালো, বেরান, চেষ্টা করুন।
না পাচ্ছেন তো আমি আছি, আমার সঙ্গে কাউন্সেলিং করুন, আমার কাছে এসে কাউন্সেলিং করান। ঠিক আছে, আমি আমার অ্যাড দিচ্ছি না এখানে, আমি বলছি না যে আমার কাছেই কাউন্সেলিং করিয়ে আপনার লুপগুলো আমি ও কী কী লুপ আছে সেগুলোকে হিল করাবো, সেটা আমি বলছি না। যে কোনো মানুষের কাছে করাতে পারেন, আপনার যে যাকে ভাল লাগে তার কাছে করাতে পারেন, বা নিজে যদি পারছেন নিজে করুন, সবচেয়ে বেটার হবে। নিজেকে এখানে স্ট্যান্ড নিতে হবে নিজের জন্য। ঠিক আছে, নিজেকে স্ট্যান্ড নিতে হবে। আমাদেরকে কেউ উপরওয়ালা এনার্জি এসে আমাদেরকে স্ট্যান্ড নেওয়া করাবে না, কেউ আমাদের জন্য স্ট্যান্ড নেবে না, কেউ নেবে না, নাথিং। নিজেকেই নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে, নিজেকেই নিজের জন্য বুঝতে হবে। প্রচণ্ড পরিমাণে স্টাক হয়ে আছেন, প্রচণ্ডভাবে নিজের সোল আপনার কোনো জায়গায় মনে হচ্ছে আপনার আটকা পড়ে আছে, সোলকে আপনি খুঁজে পাচ্ছেন, আপনি নিজেই জানেন না যে আপনার সোল কি চাইছে। নিজের সঙ্গে কথা বলে দেখুন, নিজের সোলের সঙ্গে কথা বলে দেখুন, আপনি নিজেকে কতটা চেনেন সেটা দেখুন। আপনি চাইছেন বাইরের লোক আমাকে প্যাম্পার করুক, বাইরের লোক আমাকে ইমোশনাল স্যাটিসফাই করুক, বাইরের লোক আমাকে ভালোবাসুক, বাইরের লোক আমাকে সব কিছু করুক। আপনি নিজের জন্য কতটা করছেন? আপনি কি নিজের সঙ্গে টাইম স্পেন্ড করেন? টাইম স্পেন্ড করলে কেমন লাগে? আপনি নিজের জন্য কি করছেন? নিজের জন্য কি করছেন মানে এখানে এইটা না যে আপনি এনে প্রচুর জামা কাপড় ড্রেস হাজার খাবার এনে আপনার নিজের কাছে হাজির করে দিলেন, সেটা না। আপনি নিজের সোলের জন্য কি করছেন? সোলকে হিলিংয়ের জন্য কি করছেন? ওই সাইডটা মাস্কুলিন সাইড হয়ে যাচ্ছে, যে ড্রেস বা আদার্স কিছু জিনিস এনে মাস্কুলিন সাইড। ফ্যামিনাইনটা আপনার কতটা ইনক্রিজ আছে, ফ্যামিনাইনটা দেখুন। আপনি নিজের প্রতি কতটা দয়ালু, নিজের সঙ্গে কঠোর না দয়ালু? নিজেকে কি একটা শক্ত মানে একটা বিচ্ছিরিভাবে রেখেছেন যে না তুই এটা করবি না, তুই এটা করবি না? সেটা দেখতে হবে এখানে। ঠিক আছে, এখানে অনেক কিছু দেখার আছে। টেন অফ সোর্স প্রচণ্ডভাবে কষ্ট, এখন প্রচণ্ডভাবে ট্রমাতে আছেন, প্রচণ্ডভাবে। এইরকমভাবে বেঁচে থাকা সম্ভব নয়। আপনি এখান থেকে খুব জলদি হিলিং করুন। ঠিক আছে, লাভটা আলাদা ব্যাপার, আগে নিজের হিলিংটা শিখুন কেমন করে করতে হয় না করতে হয়। আপনি হিল হয়ে গেলে অটোমেটিক আপনার পার্টনার যাকে চাইছেন চলে আসবে, বা আপনার কেরিয়ার সাকসেস ম্যানিফেস্টেশন সব হয়ে যাবে। ম্যানিফেস্টেশন হয় যখন আপনি হিল হবেন, আপনার নিজের প্রতি বিশ্বাস হবে, উপরওয়ালার উপর বিশ্বাস হবে। ম্যানিফেস্টেশনটা এমনি এমনি হয় না, সবাইকার হয়, কোনো কোনো মানুষ খুব জলদি হয়ে যায়, কোনো কোনো মানুষের হয়ই না। কেন হয় না? কারণ নিজের উপর বিশ্বাসই হয় না, সন্দেহ, ট্রাস্ট ইস্যু। হবে 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 হবে, আমরা তো উপরওয়ালা এই এনার্জি তো দেখতেই পাচ্ছি না, কী সব ভাট বকছেরা। বাট এটাই তো সত্য না, এটাই সত্য। আমাদের হার্ট আমাদের কিডনি চলছে কি করে? আমরা কি দেখছি না? আমরা হাতে করে চালাচ্ছি সেটা, আমাদের ব্রেন কি করে চলছে? ঠিক আছে, তো সব কিছু সিস্টেম আছে এখানে, ইউনিভার্সাল সিস্টেম আছে, সাবকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ড সিস্টেম আছে, ডে ট্রান্সফরমেশন হচ্ছে। আর ট্রান্সফরমেশনটা আপনি ইয়েস করুন, এখানে লিখুন কমেন্ট বক্সে ইয়েস, আই অ্যাকসেপ্ট মাই সিচুয়েশন অ্যান্ড ট্রান্সফর্ম, আই অ্যাকসেপ্ট মাই ট্রান্সফর্ম। ঠিক আছে, না করলে কিছু হবে না। তো চলুন দেখে নিই কি আর কি অ্যাডভাইস হচ্ছে। দেখুন ট্রান্সফরমেশন তো হচ্ছে ভাই, আপনার দিনগুলো খুব জলদিই যাবে। যে জিনিসগুলো বললাম সেটা, নিজের মধ্যে কি চলছে সেটা অ্যাওয়্যার হন, সজাগ হন। পাস্ট লাইফ যেটা আমি একটু আগেই বললাম ওইগুলোই কার্ডে আসছে। ঠিক আছে, কমপ্লিট, নিজেকে কমপ্লিট করুন নিজেই। আপনার মিসিং পার্ট আছে, আপনার মনে হয় যে কোথাও মিস 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 মিস, আপনিই নিজের মিসিং পার্ট। নিজের মিসিং পার্টটা আপনি নিজেই, আপনার নিজের সোলের সঙ্গে আপনি নিজেকে নার্চার করুন, নিজের সোলের সঙ্গে থাকুন, নিজের সঙ্গে কেমন লাগে সেটা দেখুন। নিজের সঙ্গে মানে এটা না যে আপনি কুকিং করলেন, আপনার হবিগুলো করলেন, সেটা না। নিজের সঙ্গে থাকুন, একটা কোথাও বাগান বা ছাদে একাই বসে থাকলেন, ওভার থিঙ্কিং করবেন না। আপনার সঙ্গে মেডিটেশন করলেন, দেখুন কেমন লাগছে, কতটা টাইম স্পেন্ড করতে মন যাচ্ছে। ঠিক আছে, কন্ট্রোল করবেন না কোনো কিছু জিনিস, কন্ট্রোল না, ক্রিয়েটিভ সাইডটা ফোকাস করুন। যাবে, সব কিছুই যাবে। ট্রান্সফরমেশন হচ্ছে মানে সব কিছুই ভালো হবে, বাট নিজেকে কিন্তু ট্রান্সফরমেশন করতেই হবে। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।